হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। প্রতিদিনের মতো আজও চলে আসলাম খুবই সহজ একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি রান্না করব মসুরের ডালের স্যুপ রেসিপি। এই স্যুপটা রান্না করতে খুবই অল্প সময় লাগে আর বেশি কিছু লাগেও না স্যুপটা রান্না করতে। তো কিভাবে স্যুপটা রান্না করি সাথেই থাকুন দেখার জন্য। প্রথমে এখানে মসুরের ডালগুলো ধুয়ে তারপর পানি দিয়ে দিচ্ছি। আর এখানে গাজর, টমেটো আর একটা পেঁয়াজ আমি এভাবে বড় করে ফালি করে কেটে দিয়ে দেব। তারপর দিয়ে দেব অল্প পরিমাণের জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আর এখানে আমি 2টা ম্যাগি মশলাও দিয়ে দিয়েছি। ম্যাগি মশলাটা দিলে কি হবে, অন্যরকম একটা ফ্লেভার আসবে। তারপর আমি দিয়ে দেব অল্প পরিমাণের লবণ, কারণ যেহেতু এখানে আমি ম্যাগি মশলাটা ব্যবহার করব, ম্যাগি মশলাতে কিন্তু অনেক পরিমাণে লবণ থাকে, তাই আমি এক্সট্রা বেশি লবণ ইউজ করিনি। পরিমাণ মতো আমি দেখে লবণটা দিয়েছি। তো সব কিছু দিয়ে আমি নেড়ে চেড়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আর একটু টমেটো সসও দিয়ে দেবো কালারটা সুন্দর আসার জন্য। তো সব কিছু দিয়ে আমি নেড়ে চেড়ে প্রেসার কুকারটা লাগিয়ে দেব। আমি 10 থেকে 15 মিনিটের মতো প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এখানে যেহেতু ডাল আর গাজর, টমেটো এই সবগুলো উপকরণই কিন্তু খুবই অল্প সময়ে সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি 10 থেকে 15 মিনিট প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। এই স্যুপটা খেতে খুবই সুস্বাদু, খুবই মজা হয়। আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করেন, আমি মাঝে মধ্যেই বানাই। আর যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ডাউলটাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করার পর এখন আমি বাগার দিয়ে দেব বেশি পরিমাণের পেঁয়াজ দিয়ে। পেঁয়াজটাকে আমি ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর দিয়ে দেব ডালের স্যুপে। আমি পেঁয়াজটা দেওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব সবগুলো ডাল। কারণ আমার বাসায় একজন আছে, উনি ভাজা পেঁয়াজ দেখলে কোনো খাবারই খায় না। তো পেঁয়াজটা যেন দেখা না যায়, এই জন্য আমি বাগারটা দেওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু বাগার দেওয়ার পর ব্লেন্ডার না করলেও হবে, এমনিতেই খেতে অনেক মজা হয়। তো আমি ব্লেন্ডার করে নিয়েছি, দেখেন একদম পেঁয়াজ বা কোনো সবজিই বোঝা যাচ্ছে না এখানে কী দিয়ে আমি বানিয়েছি। তো এইভাবে স্যুপটা বানিয়ে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, খুবই মজা হয়। আর আমি ঘনত্বটা এতটুকুই রেখেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঘন অথবা পাতলা করে নিতে পারেন। তো স্যুপটা আমার বানানো হয়ে গেছে, বাসার সবাই অপেক্ষা করতেছে কখন স্যুপটা হবে তারপর খাবে। তো আমি একজনের জন্য বেড়ে নিচ্ছি। উনি খেয়ে বাইরে চলে যাবে, তাই ওনাকে আগে খাবারটা দিয়ে আসছি। আর আমার দেখেই তো খেতে ইচ্ছে করতেছে, খুবই খুবই মজা হয়েছিল। তো আমি সবাইকে খাবারটা বেড়ে দিয়ে আসলাম, এখন আমি আমার নিজের জন্য বেড়ে নেব। আমারও খুব খিদে পেয়েছে আর স্যুপটা দেখে তো লোভ সামলাতে পারছি না, এখনই খেতে হবে। তো আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিওর কোনো অংশ, তাহলে একটি লাইক, একটি কমেন্ট করে দেবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলো বিদায় বেলা, এবার বিদায় নিতে হবে। দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আর যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।